পশ্চিম ও দক্ষিণ ভারতের পর এবার পূর্ব ভারত পেল এসি লোকাল ট্রেন, আর তাই শিয়ালদা শাখায় এসে পৌঁছালো নতুন এসি রেক। তবে এই মুহূর্তে জনসাধারণের জন্য চালানো হবে না এই রেক। রেল সূত্রে খবর, ইন্টারনালি কিছু কাজ বাকি আছে, ওইসব কাজ শেষ হলে তবেই যাত্রীদের জন্য চালানো হবে নতুন আসা এসি রেক, এমনই সিদ্ধান্ত রেল আধিকারিকের। তারপরই দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন শিয়ালদা শাখার সিপিআরও একলব্য চক্রবর্তী। শিয়ালদা মেইন শাখা পেলেও কোন রুটে চলবে এসি লোকাল ট্রেন তা এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান রেল আধিকারিক একলব্য চক্রবর্তী। তবে যতদূর জানা গেছে, শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত চালু হওয়ার সম্ভাবনা এসি লোকাল ট্রেন। তীব্র গরমে প্রতিদিন ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের জন্য স্বস্তির খবর বয়ে আনলো রেল। সূত্রের খবর অনুযায়ী প্রাথমিকভাবে ট্রায়াল রান শুরু হয় এসি লোকাল ট্রেনের। সবকিছু ঠিকঠাক থাকলে আর কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে চালু হবে নতুন এই ট্রেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন আপাতত 12 কোচের এসি রেক চলে এসেছে শিয়ালদায়। এই ট্রেনের গঠন মেট্রোর মতোই। ট্রেনটি প্ল্যাটফর্মে এলে দরজা খুলবে, ট্রেনটি ছাড়ার আগে ফের তা বন্ধ হয়ে যাবে। ট্রেনের প্রতিটি দরজার নিয়ন্ত্রণ থাকবে ড্রাইভার ও গার্ডের হাতে, যাতে যাত্রী নিরাপত্তার দিকে যেন কোনো রকম খামতি না থাকে। তবে ঠিক কোন কোন স্টেশনে এই এসি লোকাল ট্রেনটি থামবে তা এখনো চূড়ান্ত হয়নি। রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত রোজ যাতায়াত করা যাত্রীরা এই পরিষেবার অপেক্ষায় ছিলেন বহুদিন ধরে। তাদের মতে প্রচন্ড গরমে ভিড় ট্রেনে যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে উঠেছিল। সুতরাং এই এসি লোকাল চালু হলে অনেকটা স্বস্তি মিলবে। তবে রেল আগেই জানিয়েছিল শিয়ালদা ডিভিশনে পর্যায়ক্রমে চালু করা হবে আধুনিক এসি লোকাল পরিষেবা। সেই পরিকল্পনারই প্রথম ধাপ শিয়ালদা রানাঘাট রুটে ট্রায়াল রান। যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে অন্যান্য রুটেও ভবিষ্যতে চালু হতে পারে এ ধরনের এসি লোকাল। নিশ্চয়ই শহরতলির যাত্রীদের কাছে এটি একটি বড় উপহার। এখন শুধু ট্রায়াল রান সফলভাবে শেষ হওয়ার অপেক্ষা। আপাতত 12 কোচের 2টি রেক দেওয়া হবে, যার একটি তো এসেই গিয়েছে। চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে ট্রেনটি চলে এসেছে কলকাতায়। এখনো কিছু কাজ বাকি আছে, যার মধ্যে রয়েছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম বা যাত্রী সুবিধার জন্য মাইকিং এর বন্দোবস্ত সহ আরো বেশ কিছু কাজ। 12 কোচের এই ট্রেনটিতে বসবার আসন সংখ্যা 1100। থাকবে আপৎকালীন প্রয়োজনে যাত্রীদের ট্রেন চালক ও গার্ডের সঙ্গে কথা বলবার জন্য টক ব্যাক সিস্টেম। গোটা ট্রেনে থাকবে সিসিটিভি ক্যামেরা। প্রতিটি কামরায় বসানো থাকবে 30 টনের এসি মেশিন। স্টিল বডি বা ইস্পাত নির্মিত এই ট্রেনে থাকছে যাত্রীদের মালপত্র রাখার জন্য আলাদা ব্যবস্থা। সেই সঙ্গে ট্রেনে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে ভেস্টিবুল ব্যবস্থা। মেট্রো রেলের মতোই ট্রেন প্ল্যাটফর্মে না ঢোকা পর্যন্ত দরজা খোলা যাবে না। জানা গেছে একটি নয় 2টি শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন চলাচলের জন্য আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অফিস আওয়ার্স বা দিনের ব্যস্ত সময়েই চলবে এই এসি লোকাল ট্রেন। ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও রেলের একটি সূত্র জানিয়েছে সবচেয়ে কম স্টেজের ভাড়া 60 টাকা। তবে রেল আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন এই ট্রেন হলো সিটি অফ জয়। এছাড়াও শহরতলির বাসিন্দাদের শিয়ালদা ডিভিশনের একটি উপহার হলো এই এসি লোকাল ট্রেন। ईस्टर्न रेलवे ने एक महत्वपूर्ण कदम के तौर पे सबर्बन कम्यूटर सर्विस के लिए एसी ईएमयू चलाने का निर्णय लिया है। ये नए एसी ईएमयू के रेक आधुनिक सुविधाओं से सुसज्जित है। इसके सीट भी बेहतर ढंग से कंफर्टेबल बनाए गए हैं। इसमें ज़्यादा पैसेंजर की चलने की भी सुविधाएं हैं। ये कोचेज एक दूसरे से जुड़े हुए हैं और इसमें आप काफ़ी आराम से अपने घर से ऑफिस को आप यात्रा कर सकते हैं। यात्रा के दरमियान आप अपने बहुत सारे ऑफिस के काम भी इसके सीट पर बैठकर आराम से निपटा सकते हैं। এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না, কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে। আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম, ব্যাঙ্গালোর সিল্ক, ফ্যান্সি শাড়ি, রকমারি তাঁত এবং সিল্কের সম্ভার। আরো পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন। শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে।